হে গাইস, ওয়েলকাম টু মুভি হান্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বাংলা রোমান্টিক এবং হট মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বিভার। 2006 তে মুক্তি পেয়েছে সুব্রত সেন পরিচালিত একটি উল্লেখযোগ্য বাংলা সিনেমা। বসুর একই নামে বিখ্যাত উপন্যাস অবলম্বে নির্মিত। ছবিটি এক গভীর অস্তিত্ববাদী গল্প, যেখানে শহরের নৈমিকতা, যুব সমাজের নৈতিক সংকট এবং প্রেমের জটিলতাগুলোকে তুলে ধরা হয়েছে। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধীরেন মিত্র বা আবির, একজন মধ্যবিত্ত যুবক। সে কলকাতার একটি কর্পোরেট অফিসে কাজ করে। তার এক জীবন হলো একঘেয়ে এবং রোমান্টিক। সে বাইরের জগতের চেয়ে নিজেকে ভেতরের মনোজগতের সঙ্গে বেশি যুক্ত। ধীরেনকে একদিকে কাজের চাপ সামলাতে হয়, অন্যদিকে মনের গভীরে লুকিয়ে থাকা অসন্তোষ তাকে গ্রাস করতে থাকে। ধীরেনের জীবন প্রবাহ বদলে যায় যখন সে রুনা নামের একটি মেয়ের সঙ্গে জড়িয়ে পড়ে। রুনা একজন সুন্দরী এবং সাহসী নারী, যার জীবনধারা একেবারেই আলাদা। রুনার সঙ্গে পরিচয় ধীরেনকে এক নতুন জগতে নিয়ে যায়, যেখানে যৌনতা, নৈতিকতার সীমানা এবং ব্যক্তিগত চেতনার মধ্যে সংঘাত দেখা দেয়। রুনার সঙ্গে জীবনের সম্পর্ক প্রথমে রোমাঞ্চকর হলেও ধীরেনের কিন্তু দ্রুত তা জটিলতায় পরিণত হয়। রুনার জীবনযাপন ধীরেনের একঘেয়ে জীবনের সঙ্গে সংঘর্ষিক। একদিকে রুনার প্রতি তার গভীর আকর্ষণ এবং ভালোবাসা, অন্যদিকে সমাজের নিয়মকানুন এবং তার জীবন নিজের আভ্যন্তরীণ দ্বিধা ধীরেনকে দ্বিধাবিভক্ত করে তোলে। রুনার মাধ্যমে ধীরেন কলকাতার এক অন্ধকার জগতে আবিষ্কার করে, যেখানে মাদকাসক্তি, অবৈধ সম্পর্ক এবং সমাজের নিচু স্তরের অপরাধ জগৎ বিদ্যমান। এই অভিজ্ঞতাগুলো ধীরেনকে একই সঙ্গে আকর্ষণ এবং আতঙ্কিত করে। এই পর্যায়ে ধীরেন বুঝতে পারে রুনা কেবলমাত্র একজন নারী নয়, সে একটি প্রতীকী। ধীরেনের জীবনে অসংখ্য অসন্তোষ এবং পূর্ণতার প্রতিচ্ছবি দেখা দেয়। ধীরেন নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করে, সে কি সত্যি সুখী, নাকি সে এই শহরের অন্য নাগরিকদের মতোই একঘেয়ে উদ্দেশ্যহীন। অন্যদিকে ধীরেনের যে প্রিয় জীবন সঙ্গী শর্মিষ্ঠা, সেও তার এই চরিত্রগত দিকের জন্য তাকে ছেড়ে চলে যায়। এবার ছবিটির ক্লাইম্যাক্সে আসা যাক। গল্পের শেষ পর্যায়ে ধীরেন জীবনের সম্পূর্ণ ভেঙে পড়ে। রুনার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যায়। রুনাও তার জীবন থেকে চলে যায় এবং ধীরেন এক গভীর শূন্যতায় ডুবে যায়। শর্মিষ্ঠাও ধীরেনকে ছেড়ে চলে যায়। সর্বশেষে ধীরেন বুঝতে পারে যে সে নিজের দোষ এবং দুর্বলতার জন্য তার জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে হারিয়েছে। সিনেমার চূড়ান্ত মুহূর্তে দেখা যায় যে সে বা ধীরেন একা দাঁড়িয়ে থাকে, যেখানে চারপাশে মানুষ দ্রুত গতিতে ছুটে চলেছে। ধীরেনের শূন্য দৃষ্টিতে শহরের স্রোতধারা ধরা পড়ে।